আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। শিরিক মুক্ত ইবাদত এবং নেক আমল দিনের ভিত্তি। আবার এই আমল দুটির বিনিময় ইমানদার বান্দা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ পেয়ে ধন্য হবেন। যে কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মর্মে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন যে, যে ব্যক্তি তার প্রভুর সাক্ষাৎ কামনা করে সে যেন নেক আমল করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরিক না করে। পরকালের সেরা প্রাপ্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ প্রাপ্তি বান্দার জন্য এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই আয়াতে আল্লাহ তাআলা নিজেই তার সঙ্গে সাক্ষাতের জন্য দুটি আমল করার কথা বলেছেন। আল্লাহ তাআলা দুনিয়ার ঈমানদারদেরকে সুসংবাদ দিয়ে ঘোষণা করেন, আর আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমানদার তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। আল্লাহ তাআলা দিদার পাওয়া সহজ ব্যাপার নয়, তাও তিনি কোরআনে মানুষকে জানিয়ে দিয়েছেন। এরশাদ হচ্ছে, হে মানুষ, তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে, এরপর তার সাক্ষাৎ ঘটবে। সুতরাং আল্লাহ তাআলার দিদারের জন্য প্রয়োজন নেক আমল এবং শিরিক মুক্ত ইবাদত। আর শিরিক মুক্ত জীবন পেতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি একটি দোয়া পড়ার দিক নির্দেশনা এসেছে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিরিক পিঁপড়ার নিঃশব্দ গতির মতোই তোমাদের মধ্যে গোপনে অনুপ্রবেশ করে। তাই ছোট বড় শিরিক থেকে বেঁচে থাকতে এই দোয়াটি প্রতিদিন ৩ বার পড়া। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, নিশ্চয় আমি যে কোনো শিরক থেকে আশ্রয় চাই, যা জানি আর যা জানি না তা থেকে ক্ষমা চাই। সাহাবী হযরত মাহমুদ ইবনে লাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের সম্পর্কে যে বিষয়ে সর্বাধিক আশঙ্কা করি তা হচ্ছে ছোট শিরিক। সাহাবা একরাম নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল, ছোট শিরিক কি? তিনি বললেন, রিয়া, লোক দেখানো আমল, ইবাদত বা কাজ। অন্য এক বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দাদের কাজকর্মের প্রতিদান দেবেন, তখন রিয়াকার লোকদেরকে বলবেন, তোমরা তোমাদের কাজের প্রতিদান নেয়ার জন্য তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা কাজ করেছিলে। এরপর দেখো তাদের কাছে তোমাদের কোনো প্রতিদান আছে কিনা, কেননা আল্লাহ তাআলা শরীকদের শরিকানা সম্পূর্ণ অমুখাপেক্ষী। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুখ্যাতি পাওয়ার জন্য নেক আমল করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে এমনই ব্যবহার করেন, যার ফলে সে ঘৃণিত ও লাঞ্ছিত হয়ে যায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার প্রভুর সাক্ষাৎ পেতে কোরআনের নির্দেশ অনুযায়ী বেশি বেশি নেক আমল ও শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাইকে শিরিক মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন।